পাঁচবিবিতে ডিবি পরিচয় দানকারী দুই ভুয়া পুলিশ সদস্য পুলিশের হাতে আটক। মোহাম্মদ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও নিয়ে সাদির আরফিন ভাবনার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জয়পুরহাটের পাঁচবিবিতে ডিবি পুলিশ পরিচয় দানকারী দুই ভুয়া পুলিশ সদস্যকে জনতা আটক করে পাঁচবিবি থানা পুলিশের হাতে সোপর্দ করেছে। ১৯ এপ্রিল শনিবার বেলা ১টার দিকে উপজেলার আউলাই ইউনিয়নের চাঁদপাড়া বাজারে ঘটনা ঘটে। স্থানীয় ও পাঁচবিবি থানা সূত্রে জানা যায়, বেলা ১টার দিকে চাঁদপাড়া বাজারে শ্রী তাপস কুমার পালের স্বর্ণের দোকান তানিশা জুয়েলার্সে ডিবি পুলিশ পরিচয় দানকারী দুজন ব্যক্তি দোকান তল্লাশির নামে টাকা পয়সা দাবি করে। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা পাঁচবিবি থানা পুলিশকে খবর দেয়। জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার আব্দুল ওয়াহাব মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় পাঁচবিবি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মইনুল হোসেনের প্রচেষ্টায় ঘটনাস্থলে ছুটে যান থানার এসআই মাসুম ও এসএসআই সোহেল সহ পুলিশ সদস্যরা। ঘটনাস্থল থেকে দুজন ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী সদস্যকে আটক করা হয়। এরা হলেন নওগাঁ জেলার আত্রাই থানার কালিকাপুর গ্রামের তৈয়ব সরকারের ছেলে সাগর, নওগাঁ সদর জেলার জগৎসিংহপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ইমরান। এদের দুজনকেই জয়পুরহাট ডিবি পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ জানায়। এদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এর আগেও পাঁচবিবিতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন বাড়িঘর তল্লাশির নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার খবর পাওয়া যায়। এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মইনুল হোসেন সাংবাদিকদের জানান, ঘটনার খবর পেয়ে তৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে এবং অপরাধীদের আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। দুপুর ১টার দিকে একটা খবর আসে আমার কাছে যে আমাদের চানপাড়া বাজারে তানিশা জুয়েলার্স নামে একটা জুয়েলার্সে ডিবি পরিচয়ে দুইজন লোক ঢুকেছে। এই সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমি জয়পুরহাট জেলার ডিবি ইনচার্জকে ফোনে কনফার্ম করি যে আসলে তাদের পার্টি আমাদের থানা এলাকায় ঢুকেছে কিনা। সে জানায় যে তার কোনো পার্টি আমাদের থানা এলাকায় নেই। তখনই আমার ধারণা বদ্ধমূল হয় যে ভুয়া ডিবি পরিচয় কেউ এই কাজ করতেছে। আমি সঙ্গে সঙ্গে ইনফরমেটকে জানাই যাতে তাকে বের হওয়ার সুযোগ না দিয়ে ধৃত করে এবং সঙ্গে সঙ্গে আমি পার্টিও পাঠাই, একটা পার্টিও পাঠাই দিই। যাই হোক, স্থানীয় জনতা এবং পুলিশের সহায়তায় দুজনকে আমরা ধৃত করতে সক্ষম হয়েছি। দুইজনের নাম পরিচয় জানা যায়। একজনের নাম সাগর আহমেদ এবং অপরজনের নাম ইমরান আহমেদ। তাদের উভয়ের বাড়ি নওগাঁ জেলা। তো এই বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমরা এটা আপনারা পরবর্তীতে সবাই জানতে পারবেন ইনশাআল্লাহ।